স্মার্ট মিটার বসানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে এর ফলে বিদ্যুতের বিল বেশি আসছে। এই আবহে রাজ্য বিদ্যুৎ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, সরকারি কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হলো। তাদের তরফে জানানো হয়েছে, কিছু অভিযোগ পেয়ে প্রয়োজন মতো পদক্ষেপ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের আপডেটে রাজ্যে স্মার্ট ইলেকট্রিক মিটার বসানো নিয়ে যে বিদ্যুৎ দপ্তর নতুন বিজ্ঞপ্তি দিয়েছে সেই সম্বন্ধে আলোচনা করার পাশাপাশি স্মার্ট মিটার বসানো হয়ে গিয়েছে এমন গ্রাহকদের কাছ থেকে স্মার্ট মিটার নিয়ে কি কি অভিযোগ উঠে এসেছে এবং অন্যদিকে স্মার্ট মিটার ব্যবহারে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন সেই নিয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কি বক্তব্য তাও আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ফের সাধারণ মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে গৃহস্থের বাড়িতে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার বসানো নিয়ে কয়েকদিন ধরেই একাধিক জেলা থেকে বিক্ষোভের খবর আসছিল। মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি উত্থাপিত হয়। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত জানান স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়। তারপরই সোমবার গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ রাখা হলো। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় রাজ্য বিদ্যুৎ দপ্তর। যদিও গত কয়েক মাসে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং টেলিকমিউনিকেশন টাওয়ারের মতো বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে স্মার্ট মিটার বসিয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম। দিল্লি, মুম্বাইয়ের মতো একাধিক মহানগর শহরের মতো আধুনিক প্রযুক্তির এই মিটার সর্বত্র চালু হলে বিদ্যুতের খরচ অনেকটাই কম এবং নিয়ন্ত্রণে থাকবে বলে বিদ্যুৎ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। বস্তুত এই কারণেই রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের তরফে পরীক্ষামূলকভাবে রাজ্যের ৩-৪টি জেলায় গৃহস্থের বাড়িতেও স্মার্ট মিটার বসানো হয়। কিন্তু একাধিক এলাকায় এই মিটার নিয়ে নানা অভিযোগ আসায় প্রয়োজন মোতাবেক পদক্ষেপ করার জন্য বিদ্যুৎ বন্টন নিগম এলাকায় গৃহস্থের বাড়িতে আপাতত স্মার্ট মিটার লাগানো বন্ধ রাখা হলো বলেই সোমবার বিদ্যুৎ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়। এই স্মার্ট মিটার বসানোর পরে বিদ্যুতের বিল বেশি আসছে বলে অভিযোগ করেছেন বহু গ্রাহক। কিছু জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন গ্রাহকরা। সম্প্রতি হুগলির ব্যান্ডেলের এক গ্রাহক অভিযোগ করেন, তার বাড়িতে স্মার্ট মিটার বসানোর পরে এক মাসে 12,000 টাকার বিদ্যুতের বিল এসেছে। এই নিয়ে অভিযোগে প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বিরোধীরা। অভিযোগ ছিল জোর করে প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার বেসরকারীকরণ করা হচ্ছে। আরও অভিযোগ, জোর করে রাজ্য বিদ্যুৎ দপ্তর কৌশলে রাজ্যের মানুষকে প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটার ব্যবহারে বাধ্য করছে। এছাড়াও অভিযোগ ছিল, কোনো ক্ষেত্রে যদি স্মার্ট মিটারে ত্রুটি পাওয়া যায় তাহলেও অতিরিক্ত খরচ করতে হবে গ্রাহকদেরকেই। এই বিষয়টি পুরোপুরি চালু হয়ে গেলে কোনো সমস্যা হলে তা সুরাহা পেতে বেগ পেতে হবে বলে বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ। আগাম টাকা জমা দিয়ে বিদ্যুৎ নেওয়ার ফলে একটি নির্দিষ্ট পরিমাণেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এমনকি মাঝরাতে যদি প্রিপেডের টাকা শেষ হয়ে যায় তাহলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদ্যুতের দামও চাহিদা অনুযায়ী ওঠানামা করবে, যা সাধারণ মানুষের সমস্যা তৈরি করবে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। ফলে কৃষিজ পণ্যের দাম অনেকটাই বেড়ে যাবে বলে অভিযোগ। অন্যদিকে স্মার্ট মিটার চালু হলে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকরা কি কি বাড়তি সুবিধা পাবেন তা নিয়ে বিদ্যুৎ বিশেষজ্ঞরা নানা তথ্য জানিয়েছিলেন। প্রিপেড মোবাইল রিচার্জ করার মতোই স্মার্ট মিটার ব্যবহার হবে বলে গ্রাহকদের নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে, সাধারণ মিটারে এতদিন যে টাকা সিকিউরিটি ডিপোজিট ছিল সেটাও স্মার্ট মিটারে শুরুতেই ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে যদি প্রিপেড টাকা শেষ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাবে না বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ বন্টন নিগমের শীর্ষ ইঞ্জিনিয়াররা। তাদের আরও বক্তব্য, আরও 300 টাকা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন স্মার্ট মিটারের গ্রাহকরা। তাই স্মার্ট মিটারে বেশি বিল আসবে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা ভ্রান্ত এবং বিজ্ঞান ভিত্তিক নয় বলে দাবি করেছেন বিদ্যুৎ বিশেষজ্ঞরা। এখানে উল্লেখ করার মতো বিষয় হলো, 2 চব্বিশ পরগনা জেলা, বর্ধমান, বাঁকুড়ার মতো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু জোনে গৃহস্থদের বাড়িতে এই স্মার্ট মিটার বসানো হয়েছিল। বিষয়টি নিয়ে একাধিক ডিভিশনাল ইঞ্জিনিয়ার দপ্তরে বিক্ষোভ হয়। পরিস্থিতি অনুধাবন করে তড়িঘড়ি রাজ্য সরকার আপাতত স্মার্ট মিটারে না জানিয়ে দিল। এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এই স্মার্ট মিটার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো ইলেকট্রিক বিলগুলিকে আরও নির্ভুল
এবং স্বচ্ছ হিসাব দিতে পারবেন গৃহস্থরা। শুধু তাই নয়, মোবাইল সেটিং এর মতো গ্রাহকরা নিজেরা মিটার সেটিং করে নিলে প্রতি আধ ঘন্টা থেকে শুরু করে দৈনিক বিদ্যুৎ খরচের হিসাবও মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। দ্বিতীয় যে বিষয়টি হলো, স্মার্ট মিটারের সঙ্গে একটি ইনহাউস ডিসপ্লে মনিটর বোর্ড থাকছে, যা প্রতি মুহূর্তে বাড়িতে শক্তির ব্যবহার কতটা হচ্ছে তা জানিয়ে দেবে। স্মার্ট মিটারের তৃতীয় তথ্য হলো, গ্রাহক যখন বাড়িতে থাকবেন না তখন মোবাইলের মাধ্যমে গোটা পরিষেবা বন্ধ রাখতে পারবেন। এতে করে একদিকে যেমন ফাঁকা বাড়িতে বিদ্যুৎ বিভ্রাটজনিত দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে, তেমনি চুরি করে কেউ গৃহস্থহীন বাড়ির বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না। আশা করি স্মার্ট ইলেকট্রিক মিটার নিয়ে গ্রাহকদের কি অভিযোগ এবং অন্যদিকে রাজ্যের বিদ্যুৎ দপ্তর স্মার্ট মিটার বসানোর ফলে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন সেই সম্বন্ধে বুঝতে পারলেন। তবে স্মার্ট ইলেকট্রিক মিটার নিয়ে আপনাদের কি মন্তব্য তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।